কারণে এলেন বাংলাদেশে, একবার কনভেনশনে এসেছিলেন। তো অনেক ব্যস্ততম সময় মহারাজের কাটছে, ওখানে একটা মন্দির নির্মাণ করছেন কয়েম্বাটোর। এই কয়েম্বাটোর হচ্ছে সাউথ ইন্ডিয়ায় খুব বিখ্যাত হচ্ছে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের জন্য। যারা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিতে চায় তাদের জন্য অনেকেই কয়েম্বাটোরকে সাজেস্ট করা হয়, কারণ ওখানে বড় বড় আয়ুর্বেদিক হসপিটাল আছে। তো সেই এলাকায় মহারাজ দীর্ঘদিন যাবৎ ইসকনের কার্যক্রমের সাথে যুক্ত আছেন। শুধু তাই নয়, অনেক দায়িত্ব নিয়ে তিনি সেবা করছেন। ইসকনে যোগদান করার পূর্বে উনি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার পাস করে এসেছেন এবং আইআইটি খুব রেপুটেড ইউনিভার্সিটি থেকে তিনি ডিগ্রি নিয়ে, আমি ভক্তি কৃষ্ণ মহারাজকে জিজ্ঞাসা করলাম, মহারাজ বলছেন যে ভক্তি বিনোদ স্বামী মহারাজ এমন বড় বড় কর্পোরেট অফিসে গিয়ে উনি সেমিনার দেন এবং তার ফলে সেখান থেকে সেই কর্পোরেট অফিস থেকে ওনাকে প্রত্যেক ক্লাস মধ্যে 50 থেকে 60,000 টাকা দেওয়া হয়। এরকম প্রফেশনাল সেমিনার দেন উনি কর্পোরেট লেভেলে। তো উনি যেখানে এসেছেন আমরা দুটো ক্লাস পাবো এবং সেই সাথে উনি একজন ভালো কীর্তনীয় বলে। এবং গিটারিস্ট, উনি গিটার, আমাদের মধ্যে গিটারটা নাই, গিটার থাকলে একটু ভালো হতো। তো যাই হোক, কয়েম্বাটোর এরিয়াতে মহারাজ জোনাল সেক্রেটারি, ওখানকার মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট, এছাড়াও ইন্ডিয়ার যেটা সব থেকে টপ এক্সিকিউটিভ বডি ইসকনের, সেটার মহারাজ মেম্বার। সারা পৃথিবীতে তিনি মিডল ইস্ট সহ বিভিন্ন দেশে গিয়ে এরকম বিভিন্ন ইউথদের মাঝে কর্পোরেট লেভেলে তিনি প্রচার করছেন। আমরা মহারাজের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এত অল্প সময়ে মহারাজের পরিচয় দেওয়া যাবে না, নিজের মুখেই বলবেন কিছু কিছু বিষয়। তো আমি অত্যন্ত আনন্দিত আমরা সকলে ওনাকে পেয়ে। মহারাজকে আমরা 3 বার হরিবল বলে স্বাগত জানাবো। হরি বল, হরি বল, হরি বল। তো আমরা খুবই কৃতজ্ঞ মহারাজের কাছে। এবং কালকে সারাদিন যে কি অবস্থায় গেছে, গতকাল না আজকে রাত্রে মহারাজ 3:30টায় এসে এখানে পৌঁছেছেন। তার মানে সকালে ভোরে রওনা হয়েছেন গতকাল, আজকে সকাল 3:30টায় এসে পৌঁছেছেন। এখন যিনি সেমিনার দিচ্ছে আমাদের জন্য অনেক বেশি, কারণ ট্রাফিক অর্থাৎ রাস্তাঘাটে বৃষ্টি হয়ে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই ব্রাহ্মণবাড়িয়া থেকে এই পর্যন্ত আসতে প্রায় 7-8 ঘন্টা লেগে গেছে মহারাজ। তো এরপরেও আমি মহারাজকে যখন জিজ্ঞাসা করলাম, আমি মনে করি আপনি যদি রেস্ট নিতে চান অন্য সেমিনার আগে দেবো, না না আমি যা বলেছি এটাই করবো। তো এত মহারাজ কমিটেড তার কথার প্রতি, উনি এসে হাজির হয়েছেন। আমরা আশা করছি মহারাজের এখন যে সেমিনারটা দিবেন সেটা হচ্ছে, মনে আছে সবাই, সেন্স গ্রাটিফিকেশন অ্যান্ড সেন্স পিউরিফিকেশন, হোয়াট পাথ উইল ইউ চুজ। তো মহারাজ এখন সেই সেমিনার দিবেন। হরে কৃষ্ণ। ভক্তি বিনোদ স্বামী মহারাজকে। এটা ট্রান্সলেট করতে হবে। মহারাজ যদিও ইন্ডিয়ান, কিন্তু হিন্দি কিন্তু ওনার ওখানকার মাতৃভাষা নয়, যার কারণে মহারাজ ইংরেজিতেই বলবেন। আমরা পরেরটা কি ট্রান্সলেশন লাগবে? মহারাজের ইংরেজি এত হাই স্ট্যান্ডার্ড, আমার কাছে তো শুনতেই খুব ভালো লাগে মহারাজ যখন বলেন ইংরেজিতে। তো আমাদের ভয়েজের ইসকন চট্টগ্রাম ভয়েজের কোঅর্ডিনেটর রয়েছে, আমি রাঘব কীর্তন প্রভু, অনেকে আপনারা চেনেন। উনি একজন ব্যাংকার, বড় ব্যাংক অফিসার, আমাদের ইউথ ফ্রম থেকেই উঠে এসেছে চিটাগাং ইউনিভার্সিটি থেকে। তাকে অনুরোধ করব মহারাজের ইংরেজি লেকচারের অনুবাদ করে দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। দেখা যাচ্ছে না। ॐ अज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया
चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वापदान्तिकं। वन्देऽहं श्रीगुरोः श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमः। ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমি খুব ভালো লাগছে এখানে বাংলাদেশ থেকে। That's all Bengali I know. আমি এতটুকুই বাংলা জানি। But I am very very happy to be here with so many youth like an ocean. কিন্তু আমি এখানে এসে অনেক আনন্দিত, যেহেতু এখানে অগণিত অজস্র যুবকেরা সমাগত হয়েছে ঠিক একটা বিশাল সাগরের ন্যায়। I hope to make some waves in this ocean. আমি চাই এই সাগরের ঢেউয়ে ভেসে যেতে। And I also like to swim in this. এবং সেই সাথে আমি এই সাগরে সাঁতার কাটতে চাই। Actually everything about our movement is youthful. আসলে আমাদের এই আন্দোলনের সবকিছুই হচ্ছে যুবকেন্দ্রিক। Youthful energy was there in Bhaktivedanta Swami Prabhupada when he was 70 years old and he went to America. এই যুবক শক্তিটা শ্রীল প্রভুপাদের ছিল যখন তিনি 70 বছর বয়সে আমেরিকাতে পদার্পণ করেন। And when he went there to preach, he attracted all the young people only, youthful people. এবং যখন তিনি আমেরিকাতে প্রচার করতে গেলেন তখন তিনি সমস্ত যুবকদেরকে আকৃষ্ট করে ফেললেন। And he spoke about our supreme personality of Godhead, who is also youthful, Shyamasundara Krishna. এবং তিনি সেই সমস্ত আমেরিকান যুবকদেরকে কৃষ্ণের কথা, কৃষ্ণের মহিমা প্রচার করতে লাগলেন, যিনি হচ্ছেন সবসময় তরুণ নবঘনশ্যাম। So our parampara from Krishna is youthful only. ভগবান শ্রীকৃষ্ণ থেকে আগত পরম্পরাও হচ্ছে এই যুবক শক্তি। Nidai Gaur Premanande. So it doesn't matter if you are old by age, you should never lose your youthful spiritual energy. আপনাদের বয়স কি সেটা বিষয় নয়, কিন্তু কখনোই আপনাদের এই যুব শক্তিটা হারানো উচিত নয়। Like I told you, you can remain youthful throughout your life if you follow this wonderful prescription given by Bhaktivedanta Swami Prabhupada. শ্রীল প্রভুপাদ নির্দেশিত এই বিশেষ পদ্ধতি যদি কেউ অনুসরণ করে তাহলে সারা জীবন ধরে সে যুবক থাকতে পারে। So similarly, I am very enthused in your presence. এবং আমি আপনাদের সমাগমে অনেক বেশি উৎফুল্ল হয়েছি। Actually, I was also called for 2 other programs 2 months back on the same days, one in Malaysia and one somewhere else in South India. আজকের এই দিনটিতে আমার আরো 2টি প্রোগ্রাম হওয়ার কথা ছিল। 2 মাস আগে তারা আমাকে বলছিল একটা মালয়েশিয়াতে আর একটা হচ্ছে
সাউথ ইন্ডিয়াতে। but I chose to come here to Bangladesh and be with you. কিন্তু আমি বাংলাদেশে আসার জন্য সমস্ত প্রোগ্রামগুলো বাদ দিয়ে দিয়েছি। So that is to show you how enthusiastic and happy I am to be here with you today. এটা বলার উদ্দেশ্য হচ্ছে আসলে আপনাদের সাথে আসতে পেরে আমি অনেক বেশি আনন্দিত, সেটা উপলব্ধি, সেটা প্রকাশ করার জন্য আমি এই সমস্ত কথা বলছি। Maya is always trying to spoil our enthusiasm and our youthfulness. মায়া সবসময় প্রচেষ্টা করছে আমাদের উৎসাহ এবং আমাদের যে যুব শক্তি রয়েছে সেটাকে ধ্বংস করার জন্য। Like yesterday I had one very difficult time coming and reaching here to be with you. ঠিক যেমনি গতকালটিতে এখানে আসার সময় আমার অনেক বেশি একটা খুব খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। So we'll get to the topic. Sense gratification versus sense purification. চলুন আমরা আমাদের নির্ধারিত বিষয়ে ফিরে যাই, ইন্দ্রিয় তৃপ্তি নাকি ইন্দ্রিয় সংযম। How many of you want to enjoy life? Raise your hand. কারা কারা জীবন উপভোগ করতে চান? হাত তুলুন। Want to enjoy life? জীবনকে উপভোগ করতে চান কারা? হাত তুলুন। Okay, all those who did not raise hands should go to psychiatric treatment. যারা যারা হাত তুলেননি তারা মনস্তত্ত্ববিদ বা মানসিক চিকিৎসালয়ে যান। Everybody wants to enjoy. Prabhupada told us the soul's nature is anandamayo bhyasa, seeking ananda. সকলে আনন্দ উপভোগ করতে চায়, ঠিক যেমন শ্রীল প্রভুপাদ বলেছিলেন জীবের স্বরূপ হচ্ছে আনন্দময় অভ্যাসা, সকলে আনন্দের অন্বেষণ করছে। So it is not surprising that our desire to enjoy is there, but we are trying to do it with the right intention in the wrong place. আমাদের এই যে ভোগ বাসনা রয়েছে সেটা খারাপ কিছু নয়, কিন্তু আমার এই বাসনাটিকে আমরা খারাপ জায়গায় প্রয়োগ করছি। So that is what we are going to speak about today. আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। What is sense gratification? First we will understand very briefly. আমাদের প্রথমে খুব সংক্ষেপে উপলব্ধি করতে হবে যে এই ইন্দ্রিয় তর্পণ বিষয়টা কি। All of you must have heard that I am spirit soul, I am not this body from Bhagavad Gita. আপনারা সকলেই হয়তো শুনে থাকবেন ভগবত গীতা থেকে যে আমরা দেহ নই, আমরা হচ্ছে চিন্ময় আত্মা। Prabhupada has very wonderfully explained how the Atma is spiritual in nature and the body, the mind, the intelligence, the world around you are all made of matter. শ্রীল প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে কিভাবে এই আত্মাটি হচ্ছে চিন্ময় এবং আশেপাশে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, দেহটি, আশেপাশে সমস্ত বস্তুসমূহ সবগুলোই হচ্ছে জড়। Somehow we have landed in the situation where we are covered by this matter, covered by this body, covered by this world of material objects. যে কোনোভাবে হোক আমরা এই দেহ, এই পরিস্থিতি এবং সমাজ দ্বারা আবৃত হয়ে গেছি। And because of the modes of material nature, we think we are this body. এবং জীবনের প্রভাবে আমরা চিন্তা করতে থাকি যে আমরা হচ্ছি এই দেহ। And we want to enjoy matter. এবং তাই আমরা এই জড় বস্তুকে উপভোগ করতে চাই। Spirit soul, out of illusion, want to enjoy matter. জীব মায়ার বশবর্তী হয়ে জড় বস্তুকে উপভোগ করতে চায়। So that is the contradiction. এবং এখানেই হচ্ছে সমস্যা। Spirit soul, in order to enjoy matter, has got a body. জীব বা এই আত্মা জড় বস্তুকে উপভোগ করার জন্য এই জড় দেহটি প্রাপ্ত হয়েছে। And the body has got senses. এবং এই দেহটিতে ইন্দ্রিয় রয়েছে। Through the senses, the body, the soul, through the senses, the soul enjoys matter. এই ইন্দ্রিয়সমূহের দ্বারা আত্মা জড় বিষয়সমূহ উপভোগ করে। In other words, the senses and the sense objects both have got a contract. অন্য ভাষায় বলতে গেলে এই বিষয় এবং
ইন্দ্রিয়সমূহ তারা একত্রিত হয়। Sense objects means for the eyes something with good form, rupa. For the ears something good sound, shabda. For the eyes, for the tongue something good to eat, swad, taste. Like this, these are all the sense objects and the senses go behind them. ইন্দ্রিয়ের বিষয়সমূহ হচ্ছে ঠিক যেমনি চোখের জন্য ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে খুব সুন্দর কিছু দর্শন করা, কানের জন্য ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে খুব সুন্দর কিছু শ্রবণ করা, জিহ্বার জন্য ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে খুব ভালো কিছু আস্বাদন করা। ঠিক একইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয় তাদের ইন্দ্রিয়ের বিষয়ের সাথে সংযুক্ত হয়। In technical terms, these objects are called tanmatras in the Bhagavatam. এই যে ইন্দ্রিয়ের বিষয়গুলো সেগুলোকে শাব্দিক অর্থে বলা যেতে পারে তন্মাত্র। The senses are always going behind the sense objects. ইন্দ্রিয়সমূহ সবসময় ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে। And I so told you there is a contract between the sense objects and the senses. আমি ইতিমধ্যে আপনাদের সামনে বলেছি যে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় বিষয়সমূহের মধ্যে একটা সংযোগ স্থাপিত হয়। And all living beings go behind the sense objects. এবং সমস্ত জীব এই ইন্দ্রিয়ের পেছনে ধাবিত হচ্ছে। Sukham aindriyakam daitya deha yogena dehina sarvatra labhyate evad yata dukkham ayatnatah. Very beautifully explained by Sukadeva Goswami in the Bhagavatam. Sukham aindriyakam daityat. Indriya sukha, sense gratification is available everywhere. Sarvatra labhyate. All living beings are after that. এই সুন্দর শ্লোকটিতে সুখদেব গোস্বামী খুব সুন্দরভাবে বর্ণনা করছেন সুখম অত্যন্তিকম দৈত্য। এই সুখ সমস্ত জগতেই লভ্যতে বা লাভ করা যায়, সমস্ত প্রজাতিতে লাভ করা যায়। Prabhupada once saw a cockroach in his house, in his room. শিলা প্রভুপাদ তার কক্ষে একটি তেলাপোকা দেখতে পান। He took the cockroach with 2 pieces of stick, took it out of the window and said, "Go enjoy." শিলা প্রভুপাদ দুটি কাঠি দিয়ে সেই তেলাপোকাটিকে ধরলেন এবং জানলা দিয়ে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সময় শিলা প্রভুপাদ বললেন, যাও পুরো জগৎটা ভোগ করো। And the cockroach flew and landed somewhere. তখন সেই তেলাপোকাটি উড়তে উড়তে একটি স্থানে গিয়ে অবতরণ করল। So every living being is enjoying matter through the senses. সুতরাং প্রত্যেকটি জীবই ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করছে ইন্দ্রিয়ের মাধ্যমে। But the human being is different. কিন্তু মানুষ হচ্ছে এর ব্যতিক্রম। He has tendency to enjoy, but he also got intelligence. তার ভোগ করার বাসনা রয়েছে, কিন্তু তার সেই সাথে বুদ্ধিমত্তা রয়েছে। He must gather information and knowledge about how this is happening, what is the mechanics, how it is working. তার এই বিষয়ে খুব সুন্দর জ্ঞান আহরণ করা উচিত, কিভাবে এই সমস্ত বিষয়সমূহ সম্পাদিত হচ্ছে, এর পেছনে প্রক্রিয়া কারণ সমূহ কি, সেই সম্বন্ধে তার জ্ঞান আহরণ করা উচিত। And when he gets knowledge, he can see that he is trying to enjoy using the senses as a tool. যখন সে জ্ঞান আহরণ করবে তখন সে বুঝতে পারবে যে প্রকৃতপক্ষে এই ইন্দ্রিয়ের বিষয়সমূহ সে ভোগ করার প্রচেষ্টা করছে এই ইন্দ্রিয়ের মাধ্যমে। এই ইন্দ্রিয়গুলো হচ্ছে কি আসলে সেটা একটা যন্ত্র মাত্র। He can also see there is enjoyment on the level of the body and the senses. There is enjoyment on the level of the mind. There is enjoyment at the level of the intelligence. There is enjoyment at the level of the soul. তখন সে বুঝতে পারে যে এখানে দেহ এবং ইন্দ্রিয়সমূহের পরিস্থিতিতে কি রয়েছে, উপভোগের বিষয় রয়েছে, তার উপরে কি রয়েছে, মনের আনন্দ রয়েছে, তারপরে কি রয়েছে, আত্মার আনন্দ রয়েছে। All these are different levels of enjoyment. The enjoyment of the level of the soul is Brahman enjoyment, highest type of enjoyment. এই সমস্ত কিছু হচ্ছে আনন্দের বিভিন্ন স্তর এবং সর্বোচ্চ স্তরটা হচ্ছে
আত্মার আনন্দ অথবা ব্রহ্মানন্দ। And the sense gratificatory enjoyment is enjoyment even the animals have, like I told you about cockroach. কিন্তু এই ইন্দ্রিয় দর্পণের যে আনন্দ সেটি প্রকৃতপক্ষে প্রত্যেকটা জীবেই প্রাপ্ত হয়, ঠিক যেমনি আমি ইতিমধ্যে আপনাদেরকে একটি তেলাপোকার উদাহরণ দিলাম। आहार निद्रा भयमैथुनम सामान्येतत् पशुभिर्नराणाम धर्महि तेषु अधिको विशेषो धर्मेण हीन पशुभिः समाना. There is a beautiful shloka Prabhupada quoted which shows that human beings have higher capacity for enjoyment, therefore they must inquire how to get that higher enjoyment. মহাভারতে এই শ্লোকটিতে খুব সুন্দর বর্ণনা করা হচ্ছে, আহার নিদ্রা ভয়মৈথুনাংশ সমান্নম এতৎ পশুভিः নরাণাম ধর্মো হি তেষাং অধিকা বিশেষ ধর্মেণ হীন পশুভিः সমানা। প্রকৃতপক্ষে সমস্ত জীবই এই আহার নিদ্রা ভয় মৈথুনের আনন্দ উপভোগ করছে, যা পশু এবং মানুষ উভয়ের ক্ষেত্রেই সমান। So knowledge is very important. With knowledge you can understand that I can enjoy better than sense gratification on the level of the soul and beyond that in devotional happiness with Krishna. সুতরাং জ্ঞান আহরণ করাটা খুব গুরুত্বপূর্ণ, কেন জ্ঞান আহরণের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারবো এই দেহ এবং মনের ঊর্ধ্বে আমরা ব্রহ্মানন্দ বা আত্মার আনন্দ উপলব্ধি করতে পারি, এবং তার ঊর্ধ্বে আমরা এই ভগবানের ভক্তির যে আনন্দ সেটা উপলব্ধি করতে পারি। So but because of our addiction to sense gratification for so many janmas, although we have knowledge, sometimes we succumb to it. কিন্তু অনন্তকাল ধরে এই জড় ইন্দ্রিয় সমূহের যে উপভোগ, সেটা উপভোগের যে বাসনা সেটা থাকার ফলে আমরা বারবারই সেই জড় ইন্দ্রিয় উপভোগের তাড়নায় পতিত হই। Bhagavatam, there is wonderful stories about this. শ্রীমদ্ ভাগবতমে এই সম্বন্ধে খুব সুন্দর একটি ঘটনা রয়েছে। We may not have time to recollect each of these stories, but I'll briefly mention it. আমাদের সব কয়েকটি হয়তো ঘটনা আমি বলতে পারবো না, কিন্তু আমি কয়েকটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। Bhagavatam, there is a story of King Yayati শ্রীমদ্ ভাগবতমে রাজা যযাতির কাহিনী রয়েছে, and his fascination with the female form, with his desire for having gratification, sex, enjoyment. এবং বিপরীত লিঙ্গের প্রতি তার আসক্তির কারণে তার যে যৌন আকাঙ্ক্ষা সেটা কিভাবে বর্ধিত হয়েছে এবং তার দ্বারা সে কিভাবে মোহিত হয়েছে সেটা এখানে বর্ণিত হচ্ছে। Although he had a very beautiful wife who was the daughter of Shukracharya, he had affair with the wives, that is Shukracharya's daughter's servant maid, and made her pregnant. এবং এই যযাতি তার সাথে শুক্রাচার্যের কন্যার বিবাহ হয়, কিন্তু সেই শুক্রাচার্যের কন্যার সাথে সঙ্গ করার সাথে সাথে সে তার যে দাসী ছিল সেই দাসীর সাথে সঙ্গ করে সে দাসীকে অন্তঃসত্ত্বায় পরিণত করেছিল। So his wife got very angry, went and complained to the father, my husband do like this. And the father cursed this Yayati to become old and lose his capacity for enjoyment. তখন শুক্রাচার্যের কন্যা তিনি কি করলেন, তিনি তার পিতার কাছে ফিরে গেলেন এবং পিতাকে নালিশ করলেন যে এই স্বামী আমাকে বাদ দিয়ে অন্য নারীর পেছনে যাচ্ছে। তখন শুক্রাচার্য অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তাকে অভিশাপ দিলেন, তুমি তোমার সমস্ত যৌবন শক্তি হারিয়ে জরাগ্রস্ত হও। So when he became old, he begged Shukracharya, please don't give me this curse. এবং জরাগ্রস্ত হয়ে তিনি শুক্রাচার্যের কাছে প্রার্থনা করলেন, দয়া করে আমাকে এই ধরনের একটা অভিশাপ থেকে মুক্ত করুন। So he said, please, I want to still enjoy, and moreover I am your daughter's husband, she also cannot enjoy if I become old. আমি আরো বেশি উপভোগ করতে চাই, অধিকন্তু আমি হচ্ছে আপনার কন্যার স্বামী, আর আমি যদি উপভোগ করতে না পারি তাহলে আপনার কন্যাও উপভোগ করতে পারবে না। So Shukracharya said, oh, that is correct. শুক্রাচার্য বলছেন আসলেই তো। And then he said, no, you can go, I'll give you special concession, you can go and ask your other sons to give youth, anybody gives you youth back, then you can again enjoy.
আচ্ছা আমি তোমাকে একটা ছাপ দিচ্ছি, তুমি তোমার সন্তানদের মধ্যে যে কারো কাছে যাও এবং গিয়ে তাদের কাছ থেকে যদি তুমি এই যে যৌবন শক্তি সেটা প্রার্থনা করতে পারো, তাহলে তার মাধ্যমে তুমি আবার এই যুব শক্তি ফিরে পাবে। Anybody here will give your youth like that to somebody else to enjoy without you enjoying? Oh, come on, you are sadhu. Nobody is raising hands. See? আপনাদের মধ্যে কারা কারা আছেন তাদের যৌবন শক্তিটা অন্য কাউকে দিয়ে নিজে জড়গ্রস্ত হয়ে যাবেন? কেউ আছেন? নেই। আপনারা সাধু? He went and asked each of his sons, Yadu, Pururu, all of them he asked, please will you give me youth? Father, I also have come, I also want to enjoy, how can I give you youth? Elder son said. তো তিনি কি করলেন, তিনি তার পুত্রদের কাছে গেলেন, যদু পুরু এদের কাছে, তাদেরকে বললেন যে তোমরা কি করো, আমাকে এই যৌবন শক্তি দান করো। কিন্তু তার পুত্ররা তাকে বললেন যে পিতা আমরাও তো ভোগ করতে চাই, তাহলে আমি কিভাবে আপনাকে এই যৌবন শক্তি দান করতে পারি? Another fellow said that I have already promised my life to another woman. How can I go in front of an old man like you? ইতিমধ্যে আরেকজন বলে ফেলছেন যে আমি ইতিমধ্যেই অন্য আরেক নারীকে কথা দিয়ে ফেলেছি, আর কিভাবে আমি এই জরাগ্রস্ত শরীর নিয়ে তার কাছে যেতে পারি? He understood that everybody is thinking like me. তখন তিনি চিন্তা করলেন, আরে সবাই তো আমার মতোই চিন্তা করছে। Because everybody is thinking of enjoying in this world. কারণ প্রত্যেকেই এই জগতে ভোগ বাসনায় রত রয়েছে। Mother, father, brother, sister, relationships, friend, uncle, everything. When it comes to sense gratification, nobody will sacrifice. পিতা মাতা ভাই বোন যত সম্পর্কই হোক না কেন, ইন্দ্রিয় দর্পণের যখন বিষয় আসে তখন কেউই এই সুযোগকে হাতছাড়া করতে চায় না। Yes, he understood. But his youngest son, Puru, gave youth back to him. তখন যজাতি বুঝতে পারলেন, কিন্তু তার যে কনিষ্ঠ পুত্র পুরু তাকে তার সমস্ত যৌবন প্রদান করলেন। Anyway, this is a story about how one get very fascinated by rupa, form, sex desire and desiring to enjoy. এই ঘটনাটি বলার পেছনে উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে মানুষ রূপের প্রতি আকৃষ্ট হয় অথবা এই যে যৌন বাসনা সেটা চরিতার্থ করার জন্য সে সম্পূর্ণরূপে মোহিত হয়ে যায়, সেটা বোঝানোর জন্য। But Yayati enjoyed for a long time after getting youth again. For many years he enjoyed and enjoyed and enjoyed. পুরুর কাছ থেকে এই যৌবন শক্তি ফিরে পাওয়ার পরে যজাতি অনেক সময় ধরে, বিশাল সময় ধরে এই ইন্দ্রিয় তর্পণে আবার রত ছিলেন। But the best thing at the end of life, his realization was sab useless, sab bekar. কিন্তু এই বহু সময় ধরে দীর্ঘকাল যাবৎ তিনি ইন্দ্রিয় তর্পণে রত হওয়ার পরে তার যে উপলব্ধি সেটা হচ্ছে এইসব কিছু হচ্ছে বেকার। So in great realization, when he is becoming old, he called his wife, come here. অনেক বৃদ্ধ হওয়ার পরে তিনি তার স্ত্রীকে ডেকে বললেন, আমার একটা বিশেষ উপলব্ধি আছে, তুমি শুনতে এদিকে আসো। And he said, so much I enjoyed with you. সে তার স্ত্রীকে বললেন, আমি অনেক দিন যাবৎ, অনেক বছর যাবৎ তোমার সাথে সঙ্গ করেছি, উপভোগ করেছি। Now I want to tell you a wonderful story. এখন আমি তোমাকে একটা খুব সুন্দর একটা গল্প বলবো। So he made a very funny story about he and his wife, and in a very sarcastic way he told her that story. Sab bekar, he want to tell her. তখন যজাতি খুব সুন্দরভাবে তার এবং তার স্ত্রীর বিষয়ে খুব সুন্দর একটা হাস্যরসাত্মক কিন্তু ব্যঙ্গাত্মক একটি খুব সুন্দর গল্প উপস্থাপন করলেন। He told the story again, their whole life story he told in the form of two goats, he goat and she goat, how they met each other. এবং তারা যজাতি তখন তার এবং তার স্ত্রীর বিষয়ে খুব সুন্দর একটি গল্প বললেন। সেই গল্পটির বিষয় হচ্ছে একটি ছাগ এবং ছাগি তারা কিভাবে একে অপরের সাথে মিলিত হলো। Because he met this Devayani, his wife,
she had fallen naked inside a well because of the fight between her friends. And she was screaming from there, and that time King Yayati was going on a horse. He heard that sound and then he helped her to come out. আসলে যজাতি কিভাবে তার স্ত্রী দেবযানীকে প্রাপ্ত হয়েছিলেন সেই ঘটনাটি হচ্ছে দেবযানী এবং তার বান্ধবীরা তারা একটি স্থানে কি করছিলেন, খেলা করছিলেন, কিন্তু একসময় তাদের মধ্যে ঝগড়া হয় এবং দেবযানীকে তার বান্ধবী শর্মিষ্ঠা সে একটি কুয়ার মধ্যে ফেলে দেয়। আর কুয়ো থেকে সে চিৎকার করতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এভাবে করে চিৎকার করতে থাকে। এবং সেই সময়টিতে বনপথে যাচ্ছিলেন রাজা যজাতি। And she came out, he saw her naked, so beautiful. And she also saw him, such a wonderful, handsome king. And she told, "You are the first man holding my hand. I give my life to you. You must marry me." And he also said, "What a beautiful woman you are. How can I refuse your hand? I am waiting to hold more than hand." সেই সময়টিতে মহারাজ যজাতি তিনি দেখতে পেলেন কুয়ার ভিতরে সেখানে দেবযানী সে বিলম্ব অবস্থায় বস্ত্রহীন অবস্থায় সেখানে রয়েছে। তখন যজাতি এই দেবযানীকে রক্ষা করলেন। তখন দেবযানী বলছে যে প্রকৃতপক্ষে তোমার মতো এই ধরনের সুদর্শন পুরুষ আমি কোথাও দর্শন করিনি। তখন যজাতিও বলছে তোমার মতো সুদর্শনা মহিলা আমি কোথাও দর্শন করিনি। এবং একে অপরকে যখন হাত ধরে টেনে তুলেছে তখন দেবযানী বলছে যেহেতু তুমি আমার হাত একবার ধরে ফেলেছ আমার এই হাতটা তুমি ছেড়ে দিও না। তখন যজাতি বলছেন আমিও তোমার হাতটা ধরে থাকতে চাই। You know, when you are lusty, when you are completely attracted and addicted, you don't know what you are saying, what you are seeing. যখন আপনি কাম দ্বারা পীড়িত হয়ে যাবেন তখন আপনি আসলে বুঝতে পারবেন না আপনি কি বলছেন আর কি আপনি দেখছেন, আপনি কিছু বুঝতে পারবেন না। Sense gratification makes you mad. এই ইন্দ্রিয় দর্পণ আপনাকে সম্পূর্ণরূপে পাগল বানিয়ে দিবে। In the Panchatantra it tells Utsrahamscha vivaheshu geetam gayanti gardhabha parasparam prashamshanti ahorupam ahodhvani. It is mentioned that the donkey and the camel got married. পঞ্চতন্ত্রে খুব সুন্দর একটি গল্প রয়েছে, গল্পের শ্লোকটি মহারাজ বললেন এবং সেখানে একটি গাধা এবং একটি ঘোড়া তাদের মধ্যে বিবাহ হয়েছে। You know how wonderful the donkey looks. আপনারা হয়তো জানেন যে এই গাধা দেখতে কত সুন্দর। I don't know whether there are donkeys in Bangladesh, but in South India there are a lot of donkeys. বাংলাদেশে গাধা আছে কিনা আমি জানি না, কিন্তু দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে গাধা আছে। And you know they will bray. I don't want to imitate here now, but I think I will not get it very good. But they will bray. And it is mentioned here, both the donkey and the camel were appreciating each other. Aho rupam, aho dhvani. The donkey started singing, like that, started singing. And then the camel said, "Wow, ki dhvani, what wonderful sound." And the donkey said, and the donkey is saying, "Aho rupam, what a wonderful form you have got." এই যে গাধা এবং হচ্ছে উট তারা একে অপরকে বলছে অহো রূপম অহো ধনম ধ্বনি ধ্বনি সো ধ্বনি ওকে। তো একজন অপরজনকে বলছে আরে তোমার কত সুন্দর রূপ, আর এই বলছে তোমার কত সুন্দর গলার আওয়াজ। আসলে You know camel how it looks? It looks like one truck went over the face of somebody and got flattened like this. আপনারা তো জানেন যে উটকে দেখতে কত সুন্দর লাগে। আসলে উটটা আসলে ঠিক কিসের মতো, একটা ট্রাকের মতো। But both of them were praising each other. Aho rupam aho dhvani. Because they're both lusting each other. কিন্তু এই উট এবং গাধা একে অপরের প্রশংসা করছেন অহ রূপম অহ ধ্বনি। কেন? তারা উভয়েই কামের দ্বারা পীড়িত। So King Yayati was saying this story of how he met her in the well and giving the example of he goat and she goat.
And the she-goat came out of the well, he said, and looking at the beautiful leg of the she-goat, the he-goat said, "What beautiful legs you have, what beautiful rupam you have, I want to marry you." তো মহারাজ যজাতি একই কাহিনীটা তার স্ত্রী দেবযানীকে বলছে যে প্রকৃতপক্ষে যখন এই ছাগিটাকে যখন এই ছাগ কুয়ো থেকে বের করেছে, তখন ছাগিটা ছাগকে বলছেন, অথবা ছাগ ছাগিকে বলছেন যে প্রকৃতপক্ষে তোমার যে পাগুলো কত সুন্দর, আহা। In this way he said, and then both of the he-goat and she-goat got married, and they had a sense gratification with so many janmas, and then finally nothing happened. They were still goats only, and their life is simply wasted. And he explained to them, "I am that he-goat and you are that she-goat. Useless, bekar. We got nothing from that." এভাবে গল্পটা আরো এগিয়ে যায়। ছাগ এবং ছাগি তারা একে অপরকে বিবাহ করে এবং এভাবে জন্মের পর জন্ম তারা ইন্দ্রিয় তৃপ্তি করতে লাগে, কিন্তু অবশেষে তারা ছাগ ছাগিই রয়ে গেল। তো তখন যজাতি বলছে, আমি হচ্ছি সেই ছাগ আর তুমি হচ্ছ ছাগি, কিন্তু এই ছাগ ছাগের মিলনে কোনো লাভই হলো না। That is why Yayati became a virakti. I mean, he got virakti and he became a vairagi at the end. এভাবে যজাতি এই জড় বিষয়ের প্রতি বিরক্ত হয়ে অবশেষে একজন বৈরাগীতে পরিণত হলো। But one who has intelligence, he doesn't have to also think, I also want to do same thing like Yayati and then get virakti. You can do just by knowledge, you can hear and you can right now do the same thing, because sense gratification in the end is no result. কিন্তু যিনি বুদ্ধিমান রয়েছেন তিনি এই সিদ্ধান্ত নেবেন না যে আমারও যজাতির মতো এই ইন্দ্রিয় তৃপ্তি করা উচিত, তারপরে গিয়ে আমার এই সিদ্ধান্ত নেওয়া উচিত যে ইন্দ্রিয় তৃপ্তিতে কোনো লাভ নেই। বরঞ্চ তার এই সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া উচিত যে ইন্দ্রিয় তৃপ্তিতে কোনো লাভ নেই, তাই আমার ইন্দ্রিয় তৃপ্তি পরিহার করা উচিত। That is one story. I will tell you another story a little later. First, some little theory. আমি আরো একটি ঘটনা বা গল্প আপনাদেরকে বলবো, কিন্তু তার পূর্বে আমি কিছু তত্ত্বকথা নিয়ে আলোচনা করতে চাই। Therefore, the desire for sense gratification, desire to enjoy is there. Therefore, the desire for sense gratification will be there while we are inside this material body. We can't say no to it. সুতরাং এই যে ইন্দ্রিয় তর্পণের যে বাসনা, সেটি যতক্ষণ পর্যন্ত আমরা এই জড়দেহে রয়েছি ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের মধ্যে থাকবে। So the wise man is a man who knows that at the end of it you get fooled, you get nothing. But I have the desire for enjoying, I will enjoy the topmost enjoyment. That is what I will look for. কিন্তু যিনি বুদ্ধিমান ব্যক্তি তিনি জানবেন যে প্রকৃতপক্ষে এই যে জড় ইন্দ্রিয় তৃপ্তি সেটাতে কোনো লাভই নেই, তাই আমার কি করা উচিত, আমার যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির একটা বাসনা রয়েছে, তাই আমার সর্বোচ্চ যে আনন্দ ব্রহ্মানন্দ বা তারও উপরে যে আনন্দ সেটা উপভোগ করার জন্য প্রচেষ্টা করা উচিত। It is not that I don't want to enjoy. I don't want cheap enjoyment. I want high class enjoyment. আমি ভোগ করতে চাই না মানে এই নয় যে আমি ভোগ পরিহার করব। প্রকৃতপক্ষে আমি এই সস্তা ভোগের বস্তু পরিত্যাগ করে সর্বোচ্চ স্তরের ভোগ করতে চাই। Not 1 star, 2 star, 3 star, 4 star, 5 star, 1000 star enjoyment I am going to have. একতারা, দুইতারা, তিনতারা হোটেলের যে আনন্দ সেটা আমরা চাই না, আমরা চাই 1000 স্টার, লক্ষ কোটি তারার সমন্বয়ে যে আনন্দ সেটা উপভোগ করতে। Nitai Gaur Premanande! So don't think we are not interested in enjoyment. We are not interested in cheap enjoyment. আপনারা চিন্তা করবেন না যে প্রকৃতপক্ষে আমরা এই ভোগ থেকে বিরত হচ্ছি। Don't think I am sannyasi because I don't like to enjoy. আপনার এটা মনে করা উচিত নয় যে আমি এই যে সন্ন্যাসী হয়েছি কারণ আমি ভোগ করতে ইচ্ছা করি না, এটা আপনি মনে করা উচিত নয়। This tuchha, low class enjoyment I don't want. I want high class enjoyment. তুচ্ছ ইন্দ্রিয় তৃপ্তি আমি চাই না, কিন্তু আমি সর্বোচ্চ স্তরের আনন্দ উপভোগ করতে চাই। That is what Chaitanya Mahaprabhu has shown us the way. এবং সেটি শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন। Why is Chaitanya Mahaprabhu, who is sannyasi, Prabhupada said, why is he discussing the loving affairs, parakhi rasa of the gopis and Radharani and Krishna if he is a sannyasi?
মহাপ্রভু বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু যদি সন্ন্যাসী হয়ে থাকেন তবে তিনি কেন রাধা কৃষ্ণের যে পরকীয়া রস, সর্বোচ্চ স্তরের যে রস, সেটা সম্বন্ধে তিনি আস্বাদন করছেন? That he is indulging in very high class sense gratification. কারণ এটি হচ্ছে সর্বোচ্চ স্তরের ইন্দ্রিয় তর্পণ। So how many of you want to have 1,000-star, superstar enjoyment? Gauranga Mahaprabhu ki Nitai Gaura Premanande. Today evening I am going to enjoy with you that. আজকে সন্ধ্যায় আপনাদের সাথে এই লক্ষ কোটি তারার যে আনন্দ সেটা আমি উপভোগ করব কীর্তনের মাধ্যমে। Secret. He is saying things which I did not say. He is translating more than he is hearing. So, this enjoyment, if you keep it aside, little austerity. I don't want to do this low class enjoyment. I want to take some austerity, some penance, some tapasya. তো এই ক্ষুদ্র যে আনন্দ সেটা আমি চাই না, সেটা আমি পরিত্যাগ করে আমি তপস্যা করতে চাই। I can do something better later. আমি পরবর্তীতে এর থেকে উন্নত কিছু প্রাপ্ত হব। Even in the material world, psychologists and therapists have done experiment and they have proven that one who keeps away from sense gratification in later life will become a better personality. যারা মনস্তত্ত্ববিদ তারাও গবেষণা করে দেখেছেন যে প্রকৃতপক্ষে যারা এই যে তাৎক্ষণিক আনন্দ উপভোগ থেকে বিরত হয় তারা পরবর্তীতে এক বিশাল ব্যক্তিতে পরিণত হয়। That is why in the Bhagavatam you will see people who are rishis and sages in the forest given up this enjoyment. You will also see big kings who are devout Raja Rishis staying in the city, ruling the kingdom, but keeping focused on something higher. Then you will see people who are full-time sense gratifiers like Ravana, Hiranyakashipu. You will see all sorts of people in this world. সেই কারণে আপনি প্রকৃতপক্ষে এই শাস্ত্রসমূহে দেখবেন যে এখানে বিভিন্ন প্রকার মানুষের কথা বর্ণনা করা হচ্ছে। যারা ঋষিরা রয়েছেন তারা সমস্ত প্রকারের ইন্দ্রিয় তৃপ্তি পরিহার করে তারা বনে গমন করেন। যারা মহর্ষি রাজর্ষিরা রয়েছেন তারা রাজ্যের মধ্যে থেকে সমস্ত ইন্দ্রিয় উপভোগের দ্রব্যের মধ্যে থাকলেও তারা সম্পূর্ণরূপে ইন্দ্রিয় বিষয়ের প্রতি আসক্ত নয়। এবং অন্যদিক দিয়ে আমরা দেখতে পাই রাবণ, কুম্ভকর্ণ, জরাসন্ধ আদি বিভিন্ন ব্যক্তিদেরকে দেখানো হচ্ছে যারা সম্পূর্ণরূপে জড় বিষয়ের প্রতি আসক্ত। So, two types of things broadly we can do. One is to delay our gratification for something higher later. Another thing is to completely deny gratification. এখানে আমরা দুটি কাজ করতে পারি, দুটি রাস্তা আমাদের জন্য খোলা রয়েছে। একটি হচ্ছে পরবর্তীতে একটি উন্নত রস আস্বাদন করার জন্য, আনন্দ আস্বাদন করার জন্য বর্তমান সময়ে যে তাৎক্ষণিক আনন্দ সেটাকে বিলম্বিত করা, অথবা সম্পূর্ণরূপে জড় বিষয় ভোগের যে আনন্দ সেটাকে সম্পূর্ণরূপে নির্বাপিত করা বা বন্ধ করে দেওয়া। Actually, they did this experiment I told you in the material world. It is called the famous marshmallow experiment of Walter Mischel, a very famous psychologist, psychotherapist. এই যে ঘটনাটি আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, এটা রিসার্চ পেপারে এটা প্রকাশিত হয়েছে। মার্শমেলো খুব ভালো একটা রিসার্চ, যেটা জনপ্রিয় রিসার্চ, যেখানে এই ঘটনাটির কথা বর্ণনা করছে তাৎক্ষণিক আনন্দ বিলম্বিত করার বিষয়ে। I brought that video. I didn't bring my this thing, but you can Google and you can see a very beautiful video of small children who are part of the experiment being given a sweet called marshmallow, American, and that fellow, that psychotherapist is telling, that psychologist is telling the child, here is, I got special gift for you to eat. And then child immediately go to eat. No. 1 minute, I want to tell you something. If you don't eat this, if you wait till I go and come back, I will give you another one. But if you eat it, then I will not give you another one.
তো এই ঘটনাটি মার্শমেলো নামে পরিচিত। আপনারা আমার কাছে এখানে একটা ভিডিও আছে সেই বিষয়ে, কিন্তু সেই ভিডিওটা দেখানো হচ্ছে আপনাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে, যেখানে আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন। যেখানে বর্ণনা করা হচ্ছে যে মার্শমেলো নামক খুব সুন্দর একটা মিষ্টি, সেটা কি বলছিলেন এই যে রিসার্চ টিম তারা স্কুলে গিয়ে প্রত্যেক ছাত্রকে দিয়েছেন। দেওয়ার পরে যখন তারা খেতে যাচ্ছে তখন টিচার তাদেরকে বলছে না 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 এখন খেও না, যদি তুমি এখন খেয়ে নাও তাহলে তুমি পরবর্তীতে আরেকটা পাবে না, আর যদি তুমি এখন একটু খাওয়াটা বন্ধ রাখো কিছুক্ষণ পরে আমি আসছি সবাইকে দিয়ে, সেই সময়টিতে তোমাদেরকে আমি ডাবল কি দিব, মার্শমেলো মিষ্টি, বিশেষ মিষ্টি, সেটা তোমাদেরকে আমি দিব। And they showed a picture of different small children, girls and boys, in front of that. How some are, I think after this class you can Google it and get, then you can see the video. It's very funny because each one will look at the marshmallow and because they are thinking in the mind, if I wait for some time I will get the next one now and then I can eat two, but if we eat now I will not get another one. So how they are controlling themselves. So they studied body language. And then one person immediately as he went, ate it off. I can't wait. I can't wait. Like the different types of people they studied. Very funny. Maybe after this session you can see the video. সেই ভিডিওটিতে দেখা যাচ্ছিল যে যখন এই মিষ্টিটি দেওয়া হয়েছিল সমস্ত ছাত্রদের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি দেখা যাচ্ছিল, তাদের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা কাজ করছিল, এটা কি খাবো কি খাবো না, যদি এখন খাই ভবিষ্যতে পাবো না, আবার না খেলে আমি সহ্য করতে পারছি না। সেইভাবে চিন্তা করতে করতে একসময় এসে অনেক ছাত্ররা সেখান থেকে মিষ্টিটা খেয়ে দেয়। So you can see even in the karmi world, in the outside world, they recognize that sense gratification, instant gratification is not very good. শুধুমাত্র ভক্ত সমাজে নয়, যারা কর্মীরা রয়েছে তারাও স্বীকার করে যে প্রকৃতপক্ষে যে ইন্দ্রিয় দর্পণ সেটা কখনোই ভালো ফলাফল বয়ে আনে না। So therefore, instant gratification is what nowadays all the youth desire. With the flick of the finger, they can get anything they want. Pornography, this, anything they want. Boom, right in your hand. সুতরাং বর্তমান সময়ের যুবকেরা তাৎক্ষণিক আনন্দ চায়, তারা হাতের মুঠোয় তাদের স্মার্টফোনে চাপ দেওয়ার মাধ্যমে পর্নোগ্রাফি থেকে শুরু করে সমস্ত খারাপ বিষয়গুলো মুহূর্তের মধ্যেই উপভোগ করতে চায়। Very dangerous for your life. কিন্তু এই সমস্ত কিছুই খুব বেশি ক্ষতিকর আপনার জীবনের জন্য। We are very addicted to this. কিন্তু আমরা এই সমস্ত বিষয়ে খুব বেশি আসক্ত। This is a big topic. I don't want to go inside this now. I think you are having this also being spoken about. আমি এই বিষয়টি গভীরে প্রবেশ করতে চাচ্ছি না, এটা অনেক বিশাল একটা বিষয়, এই সম্বন্ধে আপনাদের আরেকটি ক্লাস রয়েছে। Anyway, the point is that delayed gratification sometimes in our life practices us. When we are able to delay gratification, and then that is what is varnashrama life. সুতরাং আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে তাৎক্ষণিক আনন্দ উপভোগের যে ইচ্ছা সেটাকে বিলম্বিত করার মাধ্যমে এই যে বর্ণাশ্রম ধর্ম অনুশীলনের দ্বারা এই যে তাৎক্ষণিক আনন্দ উপভোগের যে ইচ্ছা সেটাকে বিলম্বিত করার মাধ্যমে আমরা আনন্দ উপভোগ করতে পারি। Denying gratification to you, telling I don't want it because of good jnana and understanding, that is what is a renunciant. এবং জড় ইন্দ্রিয় তৃপ্তিকে সম্পূর্ণরূপে না ভাবাটার অভ্যাস হচ্ছে প্রকৃতপক্ষে এই সন্ন্যাস আশ্রম অথবা এই বৈরাগী আশ্রম। Or sometimes your karma is so bad, although you want to enjoy, you cannot enjoy because you don't have the instruments. You are paralyzed, you are not having a one eye, you are not having one leg, you cannot do this, you cannot do that. That also gratification denied to you because of bad karma. অন্যদিকে অনেক ব্যক্তিদের খারাপ কর্মের প্রভাবে তাদের দেখা যায় একটি চোখ নেই, একটি হাত নেই, একটি পা নেই, খুব খারাপ পরিস্থিতি অথবা প্যারালাইজ হয়ে পড়ে রয়েছে, তাই কর্মের প্রভাবে সে আর ইন্দ্রিয় তৃপ্তিতে রত হতে পারে না। For such people, better you renounce. Anyway, you cannot enjoy. সে ধরনের ব্যক্তিদের জন্য ভালো হচ্ছে বৈরাগ্যের জীবন লাভ করা।
Like it's like Uday Koi Goindai Nama. পুরোক্ষয় গোবিন্দায় সোহা নম। Like that. Better, I cannot anyway enjoy, better I become sannyasi. যেহেতু আমি উপভোগ করতে পারছি না, তাই এটা আমি সম্পূর্ণরূপে পরিত্যাগ করছি। But actually in Krishna consciousness, what Prabhupada told us is how to dovetail your senses in the service of Krishna. কিন্তু শিলা প্রভুপাদ আমাদেরকে শিখিয়েছেন কিভাবে এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিয়োগ করতে হয়। Very unique and wonderful way of engaging your senses and being very happy in Krishna consciousness. এবং শিলা প্রভুপাদের দ্বারা প্রদর্শিত এই পন্থাটি, যেখানে সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিয়োগ করা যায়, সেটা হচ্ছে খুব অতুলনীয় এবং অনুপম একটি পন্থা। And then you will taste something higher. এবং এর মাধ্যমে আপনি উন্নত রস আস্বাদন করতে পারবেন। Vishaya abhinivartante niraharasya dehina sarvatra what is it? Raso varjam rasopyasya param drishma nivartate. Krishna is speaking about this in Bhagavad Gita and telling that if you control yourself and try to enjoy something higher in bhakti, then you will be able to give up that lower taste of sense gratification. ভগবান কৃষ্ণ ভগবত গীতার এই শ্লোকটিতে বলেছেন যে প্রকৃতপক্ষে যখন কেউ এই নিম্নমানের আনন্দ পরিত্যাগ করে উচ্চতর আনন্দের প্রচেষ্টা করে, তখনই সে উন্নত রস আস্বাদন করতে পারে। That is what we are trying to do in Krishna consciousness as per Lord Chaitanya's prescription. এবং সেই কাজটি আমরা এই কৃষ্ণ ভবনামৃতের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে পালন করার প্রচেষ্টা করছি। We satisfy the tongue by eating only prasadam. আমরা আমাদের জিহ্বাকে সন্তুষ্ট করি শুধুমাত্র প্রসাদ গ্রহণের মাধ্যমে। Mahaprasadam ki! Everybody eats wonderful prasadam in our society. আমাদের এই সোসাইটিতে প্রসাদ মানে অনেক আকর্ষণীয়, আকৃষ্ট করে সবাইকে। We serve the world's best food, both in quality and in hygiene and every possible way. আমরা সমস্ত জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য, যেটি খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে এবং খুব উপাদেয় খাদ্য সকলের মাঝে বিতরণ করছি। Because that food is being tasted by Krishna. কারণ এই খাবার ভগবান গ্রহণ করেছেন। Nobody can get food like that. জগতের কেউ এই ধরনের খাবার প্রাপ্ত হতে পারে না। Similarly, we are singing the best song. We are chanting the name of the Supreme Personality of Godhead. Hare Kirtan, Nitai Govinda Premanande, Hari Nama Sankirtan ki. ঠিক একইভাবে আমরা এই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ গান, যেটি হচ্ছে ভগবানের গুণকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটি আমরা কীর্তন করছি। Now all over the world people are starting Kirtan even if they are not Hare Krishna devotees. Many people doing Kirtan. এবং সমস্ত জগতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষেরা তারা সকলেই এই হরি কীর্তনে অংশগ্রহণ করছে, যদিও তারা কেউ ভক্ত নয়। Because they got some taste for jointly chanting the names of the Lord. কারণ তারা এই সংকীর্তনে ভগবান শিবের দিব্যনাম কীর্তনের যে আনন্দ, সেটা উপভোগ করতে পেরেছে। Because it is specially empowered by the Lord's potency. কারণ এই দিব্যনাম হচ্ছে ভগবানের দিব্য শক্তি দ্বারা বিশেষভাবে আবিষ্ট। So beautiful song. Then we also dance. এবং সেই সাথে আমরা নৃত্য কীর্তন করি। Not only singing, we also dance. Gan and Nritya, both of them. আমরা শুধু গান করি না, আমরা সেই সাথে নৃত্যও করি। First when I came to Krishna consciousness Iskcon movement, I said, what are these people enjoying life so much? They are dancing, they are singing. It would be very serious spiritual life. Cha cha cha, not good. আমি যখন প্রথমবারের মতো কৃষ্ণ ভবনায় এসেছিলাম, তখন আমি দেখতে পাচ্ছিলাম যে এই যে মানুষগুলো তারা নাচছে, গাইছে, খুব আনন্দ করছে, উপভোগ করছে, এটা সম্ভবত আধ্যাত্মিক জীবন নয়। আধ্যাত্মিক জীবন মানে একদম চুপচাপ থাকতে হবে। After singing and dancing, they are eating so much food also. Very bad, very bad. আরে এতক্ষণ ধরে নৃত্য কীর্তন করার পরে তারা আবার বিশাল পরিমাণে খাচ্ছেও, খুব খারাপ। But after that they are singing philosophy. I said, wonderful. So they do all this plus speak good philosophy also. Oh my gosh.
তারপরে খাবার দাবারের পরে খুব সুন্দর আবার ক্লাসও হচ্ছে, খুব দর্শন বিষয়ে আলোচনা হচ্ছে। আরে এই দর্শনটা খুব সুন্দর। These people are not just sense gratifiers, just eating and dancing. They got wonderful knowledge about spirit soul, about God, about this world, about Maya, about how this world functions. They got wonderful philosophy. তখন আমি উপলব্ধি করতে পারলাম যে এই সমস্ত ব্যক্তিরা আসলে ইন্দ্রিয় তর্পণকারী নয়, তারা তাদের উন্নত জ্ঞান রয়েছে এই জগৎ সম্বন্ধে, আত্মা সম্বন্ধে, মায়া সম্বন্ধে, কিভাবে এই জগৎ সৃষ্টি হয়েছে সেই সম্বন্ধে। After I heard the philosophy, I also started eating more. এই দর্শন লাভ করার পরে আমিও অনেক বেশি খেতে শুরু করলাম। I also started eating prasadam, then I became fat Swami. আমিও প্রসাদ খেতে খেতে একসময় মোটা স্বামীতে পরিণত হলাম। So all this is higher taste, and very easily your senses are also satisfied. এই সমস্ত ব্যক্তিরা সকলেই উন্নত রস আস্বাদন করছেন এবং এর মাধ্যমে তার ইন্দ্রিয়গুলো সম্পূর্ণরূপে সন্তুষ্ট হচ্ছে। This is a beautiful, wonderful dovetailing that Lord Chaitanya taught. এবং এটি হচ্ছে খুব সুন্দর একটি পন্থা শ্রী চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন, যার মাধ্যমে আমরা সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিমজ্জিত করতে পারি এই ভগবত ভক্তিতে। By doing this, your senses will get purified. এবং এই পন্থা অবলম্বন করার মাধ্যমে আপনার ইন্দ্রিয়গুলো সম্পূর্ণরূপে পরিশুদ্ধ হবে। Why it is purified? Because the holy name is absolute truth. The prasadam is absolute truth. By contacting the absolute truth, all relative things will disappear. কেন এই পন্থার মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলো শুদ্ধ হবে? কারণ এই প্রসাদ হচ্ছে পরম সত্য, এই হরিনাম হচ্ছে পরম সত্য, এবং পরম সত্যের সাথে আমরা যখন সম্পৃক্ত হই তখন আমাদের ইন্দ্রিয়সমূহ সম্পূর্ণরূপে পরিশুদ্ধ হয়। So, one who has got that taste, higher taste, will see sense gratification in a very low class way. I don't need that. যখন কেউ এই উন্নত রস আস্বাদন করবে তখন সে বুঝতে পারবে এই জড় ইন্দ্রিয় উপভোগ হচ্ছে খুব নিম্ন শ্রেণীর, তাই আমি সম্পূর্ণরূপে এটা পরিত্যাগ করব। That is why you will see stories of so many wonderful people like King Yayati finally gave up. Same way you have that story of what is his name, who saw the fishes copulating, Saubari Muni. Saubari Muni also went through this whole thing, austerity, that, this, everything. Finally he fell down and then he married 50 ladies and then he enjoyed, then he understood, bekar, everything bekar. এই জন্যই সমস্ত শাস্ত্র জুড়ে খুব সুন্দর সুন্দর কাহিনীগুলো রয়েছে, ঠিক যেমন এখানে যজাতিকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আরেকটি খুব সুন্দর একটা কাহিনী রয়েছে, সেটা হচ্ছে সৌবরী মুনি। তিনি পানির নিচে তপস্যা করছিলেন এবং পরবর্তীতে তিনি পানি থেকে বের হয়ে 50টি কন্যাকে বিবাহ করেন, তাদের সাথে তিনি উপভোগ করেন। তারপরে তিনি আবার বুঝতে পারলেন এই সব কিছু হচ্ছে বেকার। So many people in this world are spoiling their life by going after sense gratification, complicating their life, making a mess of their life because they have no guidance properly. এই জগতের অনেক লোক ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ধাবিত হয়ে তাদের জীবনকে শুধু খুব কঠিন পরিস্থিতিতে ফেলছে এবং এভাবে কুণ্ডলীর মতো তারা ঘুরতে ঘুরতে তারা আসলে কোনো আনন্দ পাচ্ছে না। I want to tell you another story of a very famous real life story, this King Bhartrhari. আমি আরেকটি সুন্দর ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা হচ্ছে রাজা ভরতৃহরি। I think some of you would have heard this story, very famous story. He was the brother of King Vikramaditya. আমার মনে হয় আপনাদের মধ্যে অনেকেই এই ঘটনাটি শুনেছেন। এই ভরতৃহরি ছিলেন রাজা বিক্রমাদিত্যের ভাই। He was the king of Ujjain. তিনি উজ্জয়িনীর রাজা ছিলেন। And his wife was a very beautiful, wonderful wife. Her name was Pingala. এবং তার সুন্দর সুন্দরী একটি স্ত্রী ছিল, যার নাম ছিল পিঙ্গলা। So one day a Brahmana came to the court of King Bhartrhari. He had performed many austerities, the Brahmana, and he got a special boon, and from his sacrifices, tapasya and propitiating the demigods, he got a special fruit. If you eat that fruit, you will never die.
সেই সময়টিতে ভরতনগরের রাজ ও সবাই একজন ব্রাহ্মণের আগমন ঘটে। ব্রাহ্মণ অনেক বছর ধরে তপস্যার পরে একটি বিশেষ ফল প্রাপ্ত হয়েছে, যে ফলটা যদি কেউ একবার আস্বাদন করে তার আর কখনো মৃত্যু হবে না। So he thought, I want to give this to our king. He is the person who should eat this. তখন ব্রাহ্মণ চিন্তা করলেন, আমার এই ফলটি অবশ্যই রাজা ভরতহরিকে প্রদান করা উচিত, কেননা তিনি এই রাজ্য শাসন করছেন। He was a Brahmana, he was a detached person. He thought, let the king have it, he will enjoy. যেহেতু ব্রাহ্মণ খুব বৈরাগ্য পরায়ণ, তাই তিনি চিন্তা করলেন, আমি এটা দিয়ে কি করবো, তার চেয়ে ভালো হয় রাজাকে এটা প্রদান করি, রাজা সেই ফল আস্বাদন করে উপভোগ করুন। So he came and explained about this and gave this fruit to the king, Bhartrahari. এবং এই ব্রাহ্মণ ভরতহরির কাছে এসে খুব সুন্দরভাবে এই পুরো কাহিনীটা বর্ণনা করলেন, কিভাবে এই ফলটি আস্বাদন করার মাধ্যমে কেউ মৃত্যুকে জয় করতে পারবে। এই কথাটা বর্ণনা করে তিনি এই ফলটি ভরতহরিকে প্রদান করলেন। How many of you also would like to have that fruit? আপনাদের মধ্যে কারা কারা এই ধরনের একটা ফল পেতে চান? You can live forever in this world. আপনি এই ফলটা খাওয়ার পরে সারা জীবন বেঁচে থাকতে পারবেন, আর কখনো মৃত্যু হবে না। কারা কারা চান এই ধরনের ফল? Who wants that fun? See, some সেই people ফল want কে that চায়? fun. They are afraid, they're putting their hand down. আপনারা কি চিন্তায় আছেন না তুলবো কি তুলবো না? You can decide at the end of the story. এই ঘটনার পরে আপনারা ডিসাইড করতে পারেন আসলেই আপনার এই ফলটা প্রয়োজন কিনা। Bhartrahari was very happy to receive this. What a nice Brahmana. He wants to give me this fruit. And if I eat this fruit, I will live forever. I will never die. In his mind he thought, no, I will give to my wife. ভরতহরি এই সুন্দর ফলটি প্রাপ্ত হয়ে তিনি ব্রাহ্মণকে ধন্যবাদ জানালেন এবং বলতে থাকলেন যে প্রকৃতপক্ষে এই ফলটি প্রাপ্ত হওয়ার পরে আমার আর কখনোই মৃত্যু হবে না, না, কিন্তু আমি এই ফলটি খাবো না, আমি এই ফলটি আমার স্ত্রীকে প্রদান করব। Because I love my wife so much. She's so beautiful. She's so wonderful. কারণ আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি, সে অনেক সুন্দরী, অনেক বেশি কর্মঠ, অনেক বেশি আকর্ষণীয়। So he went to his house, to his palace, met his wife in the bedroom and gave her this. You will live forever. And the wife, you are giving me this without eating it yourself. How much value you have for me. You love me so much. Thank you. সে ফলটি নিয়ে রাজা ভরতহরি তিনি তার আবাস কক্ষে গেলেন। সেখানে গিয়ে তিনি তার স্ত্রীর কাছে সম্পূর্ণরূপে বর্ণনা করলেন, এই ফলটি নাও, এই ফলটি পাওয়ার পরে তোমার আর কখনো মৃত্যু হবে না। তখন স্ত্রী বলছে, আরে তুমি আমাকে এত বেশি ভালোবাসো, তোমার জীবনের থেকেও আমাকে বেশি মূল্য দিচ্ছ, তুমি নিজে ফলটি নাকি আমাকে দিয়ে দিচ্ছ, হ্যাঁ তুমি কতই না আমাকে ভালোবাসো। She took that and she went. As she was going, she was thinking, actually, I like that army chief so much. We have an affair. I want to give it to him. I don't want to eat it. এই ফলটি গ্রহণ করে সে মনে মনে বলতে থাকলো যে আসলে এই ফলটি আমি খাবো না, এই যে রাজ্যের যে সেনাপ্রধান তার সাথে আমার একটা সম্পর্ক রয়েছে, তাকে আমি আমার থেকে বেশি ভালোবাসি, আমি এই ফলটা তাকে দিব। So he went. His name was Mahipala, the general of the whole army of Bhartrahari. This Pingala was having affair with him, and she went and gave it to him, Mahipala. Mahipala was saying, give to me, your love for me is so much, nobody knows about our affair, we are having this affair, they have given me the most precious thing that the king has given to you. Thank you so much. সেই সেনাপ্রধানের নাম ছিল মহিপাল। মহিপালের কাছে এই পিঙ্গলা গিয়ে বলছে যে এই যে ফলটি রয়েছে সেটা তুমি আস্বাদন করো, এর মাধ্যমে তুমি আমৃত্যু, তুমি সবসময় কি থাকতে পারবে, তুমি মৃত্যুকে জয় করতে পারবে। এই কথাটা শোনার পরে মহিপাল বলছে, আরে তুমি আমাকে এত বেশি ভালোবাসো, তুমি নিজে না খেয়ে ফলটা আমাকে প্রদান করছো। And in his mind he was immediately thinking, I will
definitely eat it. But in the backside, he was thinking, today night I will be meeting the prostitute Lanka. I will give her this fruit. বাইরে এই মহিমাও বলছেন আসলেই এই ফলটা আমি অবশ্যই আস্বাদন করব, কিন্তু অভদ্রভাবে সে বলছে আজকে রাত্রে আমি এক বেশ্যার সঙ্গ করতে যাচ্ছি, সে বেশ্যার নাম হচ্ছে লঙ্কা, আমি এই ফলটি লঙ্কাকে প্রদান করব। This is the meaning of sense gratification. এবং এটি হচ্ছে প্রকৃতপক্ষে ইন্দ্রিয় তর্পণের অর্থ। Everybody is unfaithful to each other in sense gratification. এই ইন্দ্রিয় তৃপ্তির বিষয়ে সকলেই একে অপরের বিশ্বাস ভঙ্গ করে। In this way, the fruit went to so many people and finally came back to the king. এভাবে এই ফলটি বিভিন্ন ব্যক্তির কাছে ঘুরতে 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 অবশেষে রাজার হাতে এসে পৌঁছল। And the Raja was, I gave this fruit to my wife. And then he found out where you got it from. Where you got it from? Where you got it from? Whole circle he found. My gosh. He was so surprised. নরত্রবাড়ি এই ফলটি পেয়েছি, আমি তো এই ফলটা আমার স্ত্রীকে দিয়েছিলাম, এই কিভাবে পেলো, তাকে জিজ্ঞেস করছি তুমি কিভাবে পেলে, তুমি কিভাবে পেলে, এভাবে করতে করতে চক্রটা ঘুরে এসে দেখতে পাচ্ছে ওর স্ত্রী আসলে কাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। He became very thoughtful. He started thinking, what is this world? What is my desire, thinking that I like my wife very much? She has affair with my general has affair with the prostitute has got another affair with another customer, that customer took it and brought it here, somebody brought it, finally it has come back to me. What a scary world this world is. He started thinking, Bhatravi. তখন ভরতবাড়ি চিন্তা করছেন, আরে এই জগৎটা আসলে কি রকম, আমি আমার এই বিশেষ ফলটি আমার স্ত্রীকে দিলাম, স্ত্রী এই সেনা প্রধানকে দিল, সেনা প্রধান সে বেশ্যাকে দিল, বেশ্যা তার এক কাস্টমারকে দিল, এভাবে করতে করতে সেটা আমার কাছে ফেরত এসেছে। কি ধরনের একটা দুঃসহ জগতে আমি বাস করছি। In this way, he became slowly renounced. He got virakti, disgust at sense gratification, because he was an intelligent man. And he became a great saint. He gave up his kingdom, gave up his wealth, gave up his treasury, gave up his house, everything, and wrote wonderful things about Vairagya, about Krishna consciousness, about how it is necessary to keep away from the sense gratification, because it completely destroys you, makes a fool of you. এভাবে রাজা যেহেতু তিনি অনেক জ্ঞানী ছিলেন, তাই তিনি বুঝতে পারলেন যে প্রকৃতপক্ষে ভোগের মধ্যে আনন্দ নেই, বিরক্তি, তখন তিনি এই জগৎ থেকে, জগতের সমস্ত বিষয় থেকে বিরক্ত হয়ে সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি বিরক্তি শতকম লিখেন, যেখানে খুব সুন্দরভাবে বৈরাগ্য এবং এই কৃষ্ণ ভাবনার দর্শন প্রকাশিত হয়েছে। So you must understand that the desire for sense gratification is there because you are Anandamayo Vyasat. But if you can control yourself from this cheap gratification, you can have Ananda, you can have wonderful enjoyment. For that sake, we should keep away from this. সুতরাং আমাদের এখান থেকে এই সিদ্ধান্ত উপনীত হওয়া উচিত যে প্রকৃতপক্ষে আমাদের যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির বাসনা রয়েছে, আনন্দময় হওয়া অভ্যাসা, তাই আমরা আনন্দ লাভ করব, কিন্তু এই জড় আনন্দ নয়, সেটা হচ্ছে চিন্ময় আনন্দ। So I want to tell you also that nowadays in some, again in science and in other places, they have found that when some yogis meditate and they enjoy Ananda, they generate a molecule called Ananda cannabinoid. They have named it Ananda. One type of molecule comes out of them. You know, various types of chemicals and all, and they're explaining, you know, serotonin, oxytocin, dopamine. They are all measuring how to measure Ananda, why somebody is so happy. These chemicals, they found out yogis, when they meditate and they become very happy, they are generating an Ananda molecule. বর্তমান সময়ের বিজ্ঞানীরা তারা বিভিন্ন গবেষণার মাধ্যমে পাচ্ছেন যে প্রকৃতপক্ষে যারা যোগীরা রয়েছেন, যারা ইন্দ্রিয় তর্পণ থেকে বিরত হয়ে
তারা ধ্যান করছেন, তাদের মধ্যে এক বিশেষ অনু প্রকাশিত হচ্ছে। সেটা হচ্ছে কি আনন্দ অনু, যেটার নাম তারা ভিন্ন ভিন্নভাবে দিচ্ছেন, বিভিন্ন ধরনের হরমোন দিয়ে তারা প্রকাশ করতে যাচ্ছেন, ডোপামিন আর বিভিন্ন ধরনের হরমোনের নাম তারা দিচ্ছেন। কিন্তু সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে তাদের যে অভ্যন্তরীণ আনন্দ তারই প্রকাশ। So I am sure if they come and measure when we are doing Harinam Sankirtan, we will all have that Ananda molecule. আমি নিশ্চিত যে আপনারা যখন হরিনাম কীর্তন করে নৃত্য করতে থাকেন, তখন তারা যদি পরিমাপ করে, তখন আপনাদের মধ্যেও এই আনন্দ অনুভূতি পাওয়া যাবে। Anandam Bhudivardhanam Pratipadam Purna Mritaswadanam Sarvatma Snapanam Param Vijayate Sri Krishna Sankirtanam Ki Jai. So we are offering this Ananda through the Parampara to everybody. Simply if you chant Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, your senses will be purified. You will actually wake up spiritually. You will develop love for Krishna. You will develop prema for Krishna. And in that prema you will enjoy the highest happiness. এভাবে আমরা এই পরম্পরা ধারার মাধ্যমে প্রাপ্ত যে বিশেষ আনন্দ, সেটা সকলের মাঝে বিতরণ করছি। আপনারা সকলেই সেটা গ্রহণ করে আনন্দ সাগরে নিমজ্জিত হবেন। You must understand that this is the greatest gift to humanity. এবং এটা আমাদের অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি হচ্ছে সমস্ত জগতের জন্য, সমস্ত জীবের জন্য সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। Harinama Sankirtana ki. In Chaitanya Charitamrita is mentioned, Chirat adattam nijagupta vittam swapremna namamritam adi udara. It is mentioned that never before such a great gift has ever been given. Chirat adattam. শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করা হচ্ছে চিরাত আদত্তম, যেটা পূর্বে কখনো দেওয়া হয়নি, সেই গুপ্ত প্রেম ধন শ্রী চৈতন্য মহাপ্রভু বিতরণ করছেন। And Chiradadattam Nijagupta Vittam, taken from the personal treasury of the Supreme Lord. Chaitanya Mahaprabhu is taken from his treasury, opened the treasury locker. Nijagupta, very deep inside, locker inside, locker inside, locker. From there he has taken this treasure. What is that? Swapremna, love for him. And given it in the form of Namamritam. নিজ গুপ্ত বিত্তম, এই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কি করছেন, তার যে লকার, সে লকারের মধ্যে অনেক ভিতরের লকার থেকে বিশেষ তার নিজের ধন সেটা বের করে এনেছেন। সেই ধনটা হচ্ছে কি এই এই ভগবানের প্রতি যে ভক্তি অথবা এই প্রেম ধন। I think all of you know that in your house your parents will be keeping locker key, and inside they have jewels, diamonds, money, property documents, all these things inside. Deep inside they will be having all this jewelry. Your mother and father are not taking out and opening and telling, hey, anybody want, come take. From the roadside, anybody want, come take. Diamond, jewelry, that thing. Have you seen your mother, father doing that? Nobody will do that. Chaitanya Mahaprabhu is doing that. আপনাদের গৃহে হয়তো অনেক সময় দেখেছেন যে আপনাদের পিতামাতারা লকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেগুলি সবচেয়ে দামি বিষয়গুলো জমা রাখেন, কিন্তু তারা কখনোই খুলে খুলে সবাইকে দেন না, এই নাও, এই নাও, এটা নাও, এটা নাও, এই ডায়মন্ডটা নাও, এটা নাও। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কি করছেন, তার যে গুপ্ত বৃত্ত সেটা তিনি সবার কাছে বিতরণ করছেন। That is the Harinama. That is Swapremna Nama Amritam Ati Udaraha. Why? Because he is very merciful and he is very happy. He wants to give that to everybody. এবং সেটি হচ্ছে সেই গুপ্ত ধনটাই হচ্ছে এই হরিনাম। এবং কেন তিনি এটা সবার কাছে বিতরণ করছেন? কারণ তিনি হচ্ছেন অতি উদারম, তিনি অনেক বেশি উদার। So we should take advantage of this, purify our senses, develop the higher taste of love of God, and
and gradually give up this tendency for sense gratification. তাই আমাদের এই বিশেষ ধনটি গ্রহণ করা উচিত এবং আমাদের এই ধনটির বিশেষ মূল্য প্রদান করার মাধ্যমে, অনুশীলন করার মাধ্যমে, হরিনামে মত্ত হওয়ার মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করা উচিত এবং এর মাধ্যমে আমরা এই জড় ইন্দ্রিয় বিষয় ভোগের যে বাসনা সেটা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারবো। Nitai Gaura Premanande! So it is 12 o'clock now. I will stop here. Thank you very much for your association. Om Tat Sat. If you want, they will screen that video. Oh, question? Yeah. কারো প্রশ্ন আছে? Bhagavat Maharaj will come at 12:30. So you have 30 minutes. You want to be here. Okay. And then this video. We can do some kirtan. Do some kirtan. Kirtan. Yeah. Question? What question? You also. আচ্ছা এইদিকে চলে আসেন, এদের এসে বলো। Correct. So many problems. We want to ask one question. Bolon. Hare Krishna. Dandavad pranam Maharaj's चरणों में उपस्थित समस्त महान वैष्णवদের चरणों में dandavad pranam। তো মহারাজ, আমি হচ্ছে আমাদের এখানে যারা ইয়ুথরা আছে আমরাও এরকম আনন্দ ইস্কনে যুক্ত হওয়ার পরে কিছুটা ফিল করতেছি। তা সত্ত্বেও এই সকল আনন্দ পাওয়া সত্ত্বেও এই আনন্দময় উৎসব থেকে যখন আমরা বাইরে যাই তখন বিভিন্ন নেগেটিভ কিছু আমাদের ইফেক্ট করে বা এখন যে এনথুজিয়ামটা ফিল করতেছি এটা সব সময় কিভাবে কন্টিনিউ রাখা যায় আর কখনোই কোন নেগেটিভিটি দ্বারা যেন আমরা এফেক্টেড না হই এরকম ভাবে কন্টিনিউ করতে পারি, এটা আপনি ভালোভাবে He says that when he has come here in this association, he has realized that it is the highest enjoyment. But when he goes out from this environment and he is affected by so many negative things, he fully forgets this. That is why, what is the sutra by which he can get this happiness always? Sutra hoche sango, satsango. You are in good association, you are feeling that. So don't leave good association. Number two, be careful about bad association. Keep away. Asat sanga tyaga yai Vaishnava achar. Chaitanya Mahaprabhu mentioned. So you try to give up association that does not give you enthusiasm in Krishna consciousness. Tyaja durjana samsargam bhajasadu samagamam. Chanakya Pandit also mentioned, Prabhupada mentioned this. Association is very important. That is why this type of sammelans are very wonderful. And everybody gets enthusiasm, right? So always go for good association. That is the real secret formula. Prabhupada has created International Society for Krishna Consciousness for this reason. To give association to many people who want to enjoy the higher taste. হরে কৃষ্ণ। সুতরাং যেহেতু আপনি এখানে এসে এই বিশেষ আনন্দটি পাচ্ছেন এই সঙ্গে এসে, তাই
সূত্র হচ্ছে সঙ্গ পরিত্যাগ করবেন না, ঠিক আছে? সবসময় সাধু সঙ্গে থাকুন। এই কথাটা বিভিন্ন স্থানে মহাপ্রভু বলছেন এবং শিল প্রভুপাদ বলছেন যে ত্যাজ দুর্জন সংসর্গম ভজ সাধু সমাগম। দুজন ব্যক্তিদের সঙ্গ পরিত্যাগ করে সাধু ব্যক্তিদের সঙ্গ করো, এবং সেই সাথে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। বৈষ্ণবদের আচার হচ্ছে অসৎসঙ্গ ত্যাগ করা। তাই এখানে এসে যেহেতু আপনি আনন্দ পাচ্ছেন, এখান থেকে বের হওয়ার পরে সবসময় অসৎসঙ্গ থেকে বিরত থেকে সবসময় সাধু সঙ্গের প্রয়াস করুন। হরে কৃষ্ণ। There are so many wonderful devotees here. Jagat Guru and other wonderful devotees who are all here. You can take their association, and there are so many devotees here in Bangladesh. You have no lack of devotees, so you take full advantage of this. এখানে অনেক সুন্দর সুন্দর বৈষ্ণবরা রয়েছেন, বিশেষ জগৎগুরু গৌরাঙ্গ প্রভু এবং অন্যান্য যে সমস্ত ভক্তরা রয়েছেন, পুরো বাংলাদেশ জুড়ে অনেক ভক্ত রয়েছেন। তাদের সবার সঙ্গে আপনি নিতে পারেন এবং এর মাধ্যমে আপনি সবসময় আনন্দ থাকতে পারেন। আর কোনো প্রশ্ন আছে? Hare Krishna, the Lord Maharaj, Apna Sri Charani. So, about holy name, you described about that holy name is the treasure of treasure which has brought about by Sri Chaitanya Mahaprabhu in this world. So, sometimes I am chanting for years the holy name, but sometimes I become doubtful about the holy name, that holy name about the joy and pleasure of holy name, because I am not doing it properly, I know. So how can I get the real taste and proper way, in which way I can chant nicely that I can get the real taste? আপনি প্রশ্ন বলছেন, উত্তর দিচ্ছেন. You are also asking question and giving answer also. You said that how I can get the pleasure. Yes, when we commit offenses, sometimes we don't have that. So you know that the power of the holy name is there. What we feel, that is different, but the holy name is very powerful. If you approach properly, you can get that power. Since you are not approaching properly, so change the gear and approach properly without offenses. Approach the holy name, and then we can get the full benefit. প্রশ্নটা হচ্ছে যে আপনি বললেন যে প্রকৃতপক্ষে এই কৃষ্ণ করতে গিয়ে সেখানে আনন্দ রয়েছে, কিন্তু আমি অনেকদিন ধরে জপ করছি কিন্তু আনন্দ পাচ্ছি না। আমার কাছে এটা উপলব্ধ হয়, আমি ভালোভাবে জপ করছি না, তাই আনন্দ পাচ্ছি না। মহারাজ বললেন যে প্রকৃতপক্ষে আপনি প্রশ্নও বললেন, উত্তরও বললেন। সো এখান থেকে মুক্ত হওয়ার পন্থাটা কি? প্রকৃতপক্ষে এই দিব্য নামের পূর্ণ শক্তি রয়েছে। আমরা এই দিব্য নামে রস আস্বাদন করতে পারছি না কেন? সেটা আমাদের অক্ষমতা। তাই আমাদের কি করা উচিত? আমাদের খুব ভালোভাবে হরিনামের শরণাগত হওয়া উচিত, তাহলে আমরা এই বিশেষ আনন্দ উপভোগ করতে পারবো। Gaudhari! Or somebody is going to this. Ashwin. Hare Krishna Maharaj, please accept my humble obeisance at your lotus feet. If you know English, then you have to speak both in Bangla and in English. Hare Krishna, thank you Maharaj for giving me so wonderful class. So my question is, how to forget the failures of life because it gives me so much pain and move forward in life? Failure and all backside you leave. Failure and all over, gone, old story. Don't live on your past. Look at the bright future. Krishna is giving you love of God, and Chaitanya Mahaprabhu is here, holy name is here, devotees here, prasadam is here, Harinam Sankirtan is there, association is there. Look at all that and move ahead. Why are you living in the past? So many people have done so many failures. King Yayati also got so much failure, so much nonsense he did. Bhartrahari also did all sorts of mistakes. Nobody lived in the past.
go ahead, live in the front, because it is fully positive. You are eternal, you are spirit soul, you will never die. You are part and parcel of Krishna, and you belong to Krishna. Go and claim it. Don't live in the past. All that is Sima Bekar. How can I give up the desire of material achievement? By understanding higher taste. That's what is explained today. Thank you so much, Maharaj. Hare. Read Bhagavad, read Chaitanya Charitamrita, and be in the association of devotees who are practicing that. So এখানে প্রশ্নটা হচ্ছে আমার পূর্বের অনেকগুলোই অভিজ্ঞতা রয়েছে, খারাপ অভিজ্ঞতা, সেগুলোকে আমি কিভাবে ভুলে যেতে পারি। তো মহারাজ উত্তর দিলেন, পাস্ট পেছনেরটা কি অতীতটা পেছনে চলে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যুবরাজ মহারাজ, ভরত প্রহরী, ওদের প্রত্যেকের জীবনে অনেক খারাপ কিছু ছিল পূর্বে, কিন্তু তারা সবকিছুকে পরিত্যাগ করে সামনের দিকে এগিয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের জন্য কি রয়েছে, খুব সুন্দর পেশাব রয়েছে, হরিনাম সংকীর্তন রয়েছে, নৃত্য কীর্তন রয়েছে। এই আনন্দে মগ্ন হন আর অতীতকে ভুলে যান। হরি বল। There are two more questions. So should we take question or? I am, whatever you say, I am yours. Have some kirtan. আচ্ছা আপনারা কি বলতে চান? Should we have kirtan or two more questions? One for him alone. Anyway, we have question and answer session. Two more. One question. He come all the way here. ঠিক আছে, মহারাজ বলতে একটা কোশ্চেন হবে, কালকে আরো প্রশ্ন উত্তর হবে। Yeah, you can say that. হরে কৃষ্ণ মহারাজ, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যেহেতু জড়জগতে আছি, আমরা আমাদের অনেক গৃহস্থ ভক্ত আছে, সবসময় তো আর বৈষ্ণব সঙ্গ করা যাচ্ছে না। আমরা সেই অমরত্ন নাম অমৃত ফল আস্বাদন করতে পারবো তখনই যখন আমরা সবসময় সাধুর সঙ্গের পাশে থাকবো, সাধুর সঙ্গের আশ্রয়ে থাকবো। কিন্তু আমরা যেহেতু জড়জগতে আছি, সবসময় তো আমরা থাকতে পারছি না, কারণ আমাদের বাইরেরও কিছু কর্ম আছে। সেক্ষেত্রে হচ্ছে একাকি আমার নাহি পাই হরিনাম সংকীর্তনে, তাহলে আমরা কিভাবে সবসময় এই হরিনাম আশ্রয়ে থাকতে পারবো বা আস্বাদন করতে পারবো সেই নাম অমৃত? This question is that you have said about the Shanga, but he is living outside the temple. So how he can relish this Krishna consciousness movement even if he is in home and he is with so many material work and duties? Well, I think you people are more expert in this than me. All of you can worship Krishna in your house. You do Harinam in your house. House is not bad. Gune tako, vane tako, sada hari bole dako. Bhakti Vinod Thakur has mentioned. So you can practice Krishna consciousness at home. You can come in the weekend to the temple. You can ask devotees to come to your house. You can merge the house and the devotees and the temple together. House will also become temple. Don't think you are separate. So আমার মনে হয় আপনারা সকলে আমার থেকে এই বিষয়ে খুব ভালোভাবে অবগত রয়েছেন যে গৃহের থেকেও আমরা কিভাবে ভক্তিটা করতে পারি। আপনার গৃহের মধ্যে সাধু সঙ্গ করুন, হরিনাম কীর্তন করুন, শ্রীমদ্ ভাগবত পাঠ করুন, গৃহে ভক্তদেরকে নিয়ে আসুন, গৃহটাকে মন্দিরে পরিণত করুন, এবং এর মাধ্যমে আপনারা গৃহে থাকলেও এর দ্বারা গৃহের বন্ধনে আবদ্ধ হবেন না। ঠিক যেমনি মহাপ্রভু বলেছেন, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বনে থাকো। Hari Hari Bol! Jai Sri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Srivasadi Gaura Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama